হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে রবিবার, আজকে আমি যা যা রান্না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো পুরো রেসিপিগুলো দেখো, আশা করি ভালো লাগবে। পাশে থেকো, সঙ্গে থেকো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। আর এখানে সবার প্রথমেই আমি এই যে উচ্ছে আর একটু পেঁপে ঘরে ছিল, সেই পেঁপেটা কেটে তারপরে এটাকে ভাজা করে নিচ্ছি। তো সেটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর হলুদ। তারপরে এটা নাড়াচাড়া করে একটুখানি জলও দিয়ে তারপরে ঢেকে রেখেছি। জলটা এই জন্যই দিয়েছি, পেঁপেটা একটু শক্ত সবজি তো, তার জন্য একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে দেখো আমার এদিকে উচ্ছে ভাজাটাও কিন্তু একটু ভালো করে এরকম খুন্তি দিয়ে নেড়ে নিয়ে তারপরে এদিকে কিন্তু আমার ভাজাটা হয়ে গেল। তারপরে চলে আসলাম পরের রেসিপিটায়। আজকে বানাবো নারকেলের কোপ্তা। তার রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে আমি আলু একটু চাকচাক করে কেটে নিলাম, সেটাকে একটু ভাজা করে নিচ্ছি, ওই কোপ্তাটার মধ্যে দেব। একটু আলু সেদ্ধ করেও নিতে পারো, তবে ভাজা করে নিলে একটু বেশি স্বাদ হয়। আর এখানে দেখো অল্প একটু নারকেল ছিল, আধখানা মতন। নারকেলটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, খুব ভালো করে আমি এটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু মিক্সিতে এই যে এরমভাবে পেস্ট করে নিয়েছি। তা একটু কুড়িয়ে নিলেও হয়, তবে আমার নারকেলটা একটু শুকিয়ে গেছিলো বলে কোড়াতে অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আমি মিক্সিতে দিয়ে নিয়েছি। তারপরে দেখো একদম এরকমভাবে নারকেলটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে এই যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তা আলুটাকে একটু হাত দিয়ে এরকমভাবে ম্যাশ করে নেব। তারপরে আমি এখানে একটু বাইন্ডিং হওয়ার জন্য একটু চিড়ে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তা এই বাইন্ডিং হওয়ার জন্য তোমরা চাইলে বেসনও দিতে পারো, কিংবা ময়দা বা অ্যারারুটও দিতে পারো। আর মশলা কিছুই দেবো না, যেহেতু নারকেলের একটা স্বাদ আছে তো। আর এটা হচ্ছে ওই যে একটা কিচেনে আমাদের মশলা বানানো তো থাকেই সবারই, ধনে জিরে তারপরে লঙ্কা গরম মশলা দিয়ে, সেইটাই আমি 1 চামচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ। তা এই সব কিছু দিয়ে একটুখানি চিনিও দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হয় এই রান্নাটা। তারপরে দেখো খুব ভালো করে এটাকে আমি একটু মেখে নিচ্ছি। এদিকে খুব ভালো করে মেখে নিলাম। তারপরে ভাবলাম একটুখানি ঝাল দিই, তা একটুখানি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু দিলে তাতেও একটু স্বাদটা ভালো হয়। তা এইভাবে আমি পুরো মিশ্রণটাকে মেখে নিলাম ভালো করে। তারপরে এবার আমি হাতে একটুখানি তেল মাখিয়ে তারপরে একটু ছোট ছোট করে নিয়ে, একটু ছোট ছোট করে ডোটা নিয়ে তারপরে আমি একটু গোল গোল করে, তোমরা চাইলে একদম গোল বলের মতনও করতে পারো। আর আমি কিন্তু একটু চ্যাপটা করে দিচ্ছি। দেখো একদম হাতের মধ্যে নিয়ে খুব সহজেই এইভাবে হয়ে যায়। আর বন্ধুরা, রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। যারা একদম নিরামিষ খায় না, তাদের জন্য কিন্তু বানাতে পারো। একদম নিরামিষভাবেই বানাচ্ছি, খুব সুন্দর হয়। দেখো এইভাবে সব কোপ্তাগুলোকে আমি বানিয়ে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলেই বানাবো এই রান্নাটা। আর এখানে দেখো আমি কোপ্তাগুলোকে একটা একটা করে ভাজা করে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এরমভাবে আস্তে আস্তে করে উল্টাতে হবে। তা একটু নরম নরম হয়েছে, আমি চিড়ে দিয়েছি, আলু দিয়েছি, দুটোই তো একটু নরম নরম। তবে তোমরা যদি মনে করো একটু শক্ত টাইপের করবে, তাহলে কিন্তু ওই ময়দা অ্যারারুট এগুলো দিতে পারো। তবে আমি যেরমভাবে করেছি সেরমভাবেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। একবার বানিয়ে নিও রেসিপিটা এইভাবে। তা অনেক সময় দেখবে, অনেক সময় নারকেল ফ্রিজে পড়ে থাকে, কি করবে, তা উপরটা দেখবে একটু ছাতকুড়া টাইপের হয়ে যায়। তা ওটাকে একদম পরিষ্কার করে এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো। কিছুই ফেলার নয়, সেই হলো কথা না। তড়িজুতি করে বানালে সব কিছুই সুন্দর হয়। গ্রেভি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 চামচি জিরের গুঁড়ো, আর একটু আদা বাটা, আর একটু চিনে বাদাম দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম টক দই। এটা দিয়ে পেস্ট করে নিলাম। কড়াইতে আবারও সাদা তেল একটু দিয়ে তারপরে একটু এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম, আর 1 চামচি চিনি দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা একটু কষে আসলে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
তা দেখো একটু কষে আসার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই রান্নাটা আমি আজকে হলুদ কিন্তু ব্যবহার করব না, একটু সাদা সাদা টাইপের থাকবে। তো দেখো মশলাটা কিন্তু এবার আমার কষানো হয়ে গেছে। মিক্সিং জারটাকেই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো এটা নারকেলের না দুধ প্যাকেটে পাওয়া যায়, এই দুধটাকে একটুখানি একটা বাটিতে নিয়ে নিলাম। তা এই একটুখানি ওই দুধটাকে একটু গুলে রেখেছি। তারপরেই দেখো এই যে কোপ্তাগুলোকে যখন ফুটে মানে গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। খুব টাইম লাগে না, একদমই খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্রেভিগুলোকে দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে রেখেছি। এবার দেখো ফুটে উঠেছে, আস্তে করে হালকা হাতে একটুখানি নেড়ে দিতে হবে। তারপরেই এই যে নারকেলের দুধটাকে আমি দিয়ে দিচ্ছি এবার নামানোর আগে। তারপরেই কিন্তু কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে, আর খেতে অসাধারণ লাগে। যারা নিরামিষ খায় তাদের জন্য তো পারফেক্ট একদম। তো চলে আসলাম পরের রেসিপিতে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। আজকে যেহেতু রবিবার চিকেনটাই হয়, তা আজকে না চিকেন আনিনি, অনেক দিন ধরে মাছ পড়েছিল। তা ওর বাবাকে বললাম মাছটাই রান্না করব। তা ছেলে আমার তো মাছ একদম খায় না, তার জন্য ওর জন্য একটুখানি চিকেন এনেছে, একটু চিকেন স্টু করে দেবো। তার জন্য এখানে পেঁপে, ক্যাপসিকাম, আলু একটা নিয়েছি, আর একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। এটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে রসুন বাটা একটু দিয়েছি, আর আদা বাটা একটু দিয়েছি। তারপরে মাংসটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে, চিকেন স্টুর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। তা একদমই খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব হেলদিও খাবারটা, আর টেস্টিও। আর এখানে দেখো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম ঝালের জন্য, আর কিছু না, গোলমরিচের গুঁড়োটাই কিন্তু দিতে হয় চিকেন স্টুতে। তা এদিকে দেখো চিকেন স্টুটা নেড়ে তারপরে আমি এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। 3-4টে সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো পরের রেসিপিতে আবার আসি। তা এখানে আবারও লোহার কড়াইটাই বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম সর্ষের তেল। আর ওই যে বললাম যে মাছ অনেক দিন ধরে ছিল, প্রায় 7-8 দিন ধরে কিন্তু এই মাছটা ফ্রিজে পড়েছিল। তাই জন্য ওর বাবাকে বলেছি আজকে এই মাছটাই রান্না করে নিই। তাই মাছটা ভাজা করে নিচ্ছি, একটু কড়া করেই ভাজা করে নেব। আমি সবসময় না খুব কড়া করে মাছ ভাজা করি না। তা মাছের ঝোলের মাছটা একটু কড়া করে ভাজলে আমার ঠিক ভালো লাগে না, তার জন্য খুব কড়া করে আমি ভাজা করি না। তবে এই মাছটা অনেক দিনের, তো ওই জন্য একটু বেশি করে ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিলাম মাছগুলো। আর আজকে না ডাঁটা আর আলু দিয়ে করব মাছটা। তা ডাঁটাটা কেটেছিলাম একটু ডাল বানাবো বলে, তা ভাবলাম চলো তাহলে অনেক পদ হয়ে যাচ্ছে, তা ডালটা আর করবো না, মাছটা একটু আলু দিয়ে দিলাম, তাহলে মাছটাই ওইটা দিয়ে করি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন, আর এই যে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এই যে একটা ডাঁটা পড়েছিল। তা আজকে আর বাজার হয়নি সেরকম, তাই এই যা ঘরে ছিল তাই দিয়েই সব কিছু রান্না করছি। তা ডাঁটা আলুটা দিয়ে মাছের ঝোলটা থেকে ওর বাবা খুবই খুশি হয়েছে, বলছে বাহ খুব ভালো হবে, এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপরে দেখো এখানে একটা রেগুলার মশলা নিয়ে নিয়েছি, একটা টমেটো, একটু জিরে গুঁড়ো, আর একটু আদা বাটা, একটু রসুন বাটা। আর রসুন বাটাটা ওই জন্য দিলাম, মাছটা অনেক দিনের তো তার জন্য। তবে আমি কাটাপোনা মাছে একটু রসুন বাটাও দিই, তাতে কিন্তু মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়। একবার বানিয়ে দেখো তোমরা, একটু 2-1টা রসুনের কোয়া দেবে মশলার মধ্যে, দেখবে দারুণ টেস্টি হয়। তারপরে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম, একটু জল দিয়ে কষিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর মশলাটা যখন বেটেছি না, ওর মধ্যেই আমি কিন্তু লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো সব কিছু কিন্তু ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তা এদিকে দেখো মশলাটা কিন্তু কষে গেছে। তা আবারও একটুখানি জল দিয়ে তারপরে একটু ভালো করে কষালেই তো ভালো হয়, তা একটু জল দিতে হয় বারবার কষানোর সময়। তা এদিকে কষে গেছে, এবার ঝোলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। আলুটা ডাঁটাটা সেদ্ধ হবে তো, তার জন্য একটু ঝোলটা বেশি করেই দিলাম। তো ঝোলটা ফুটে ওঠার পরেই এবার দেখো আমি মাছগুলোকে দিয়ে দেবো। আগে দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও একটু সেদ্ধ হবে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
তা মাছগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হতে তো বাকি ছিল, ঢাকাটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তা ঢাকাটা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, না হলে আবার ঝোলটা পুরোটা শুকিয়ে যেত। তা মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখো একদম আলুটা সফট হয়ে গেছে আর ডাটাটাও খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা রান্না কমপ্লিট। এবার চলো নেক্সট রেসিপিতে যাই। তা এখানে আজকে ডিম রান্না করব। ডিমটা আসলে অনেকটা বেশ 20-21টা মতন ডিম করব। কেন বলো তো, আজকে আমাদের ওই যে সকাল সাথী গ্রুপ, আমরা যে হাঁটতে যাই আমাদের একটা গ্রুপ আছে না, তা আজকে একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম বলতে আমাদের এই পুজোর সময় একটা গিফট দেওয়ার ব্যাপার থাকে, তা সবাই এক জায়গায় হয়ে গিফটটা দেওয়া হয়। তা যাই হোক, যে যা ওই গিফট নিয়ে যায় আর যে যা খাবার টুকটাক করে নিয়ে যায়, একসাথে সবাই মিলে এক জায়গায় খাই। তা 3 বান্ধবী মিলে আমাকে বললো যে তুই তাহলে ডিমটা করে নিস আর আমরা রুমালি রুটি কিনে নেব। তার জন্য ডিম রান্নার ভারটা আমার ওপরেই পড়েছে, তার জন্য ডিমটাও আজকে করে নিলাম। সেই রেসিপিটাও তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে অনেকগুলো ডিম, দেখো ডিমটাকে একটু নুন হলুদ মেখে ডিমটাকে একটু ভাজা করে নিচ্ছি। আর অনেকটা ডিম তো একটু অন্য কড়াইতে ভাজলে না লেগে যায়, তার জন্য এই ননস্টিকের কড়াইটার মধ্যে আমি ডিমটাকে ভেজে নিলাম, রান্না করব অন্য কড়াইটার মধ্যেই। তো এদিকে ডিমগুলো সব আমার ভাজা হয়ে গেল। আরও কতগুলো ডিম ছিল সেটাও ভাজা করে নিচ্ছি। অনেকটা, প্রায় 21টা মতন ডিম আমি নিয়ে নিয়েছি। আসলে গ্রুপে আমরা 10 জন, সবার জন্য 2টো করে ডিম নিয়েছি। তাই এইদিকে ডিমও দেখো ভাজা হয়ে গেছে। তারপরে এই যে কড়াইতে দিয়ে দিলাম আবার তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। যেহেতু একটু রুটি দিয়ে খাবে তো একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে, তার জন্য একটুখানি 1 চামচি মতন চিনি দিয়েছি, খুব বেশি কিন্তু দিইনি। তারপরে তেলের মধ্যে আগে দিয়েছি আদা আর রসুন বাটাটা, যেহেতু ওটা কাঁচা তো তার জন্য ওটা আগে দিলাম। আর পেঁয়াজটা আমি পরে দিলাম, পেঁয়াজটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখানে 3টে মতন পেঁয়াজ আমি বাটা করে নিয়েছি, সেদ্ধ পেঁয়াজ কিন্তু এটা। কাঁচা পেঁয়াজ হলে কি বলো তো, অনেকটা পেঁয়াজ হলে না ঠিক ভালো মতন কষা হয় না, আর কষাটা ভালো মতন না হলে বেশ গন্ধ ছাড়ে পেঁয়াজের, একটা কাঁচা পেঁয়াজের। আর এখানে পেঁয়াজের সাথে টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম, 2টো টমেটোর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে পেস্ট করেছি, সেটাও দিয়ে দিলাম। তারপরে আরও একটা মশলা দিয়েছি, ওটা একটু নুন দিয়ে দিলাম এবার স্বাদ মতন। আর একটা মশলা দিয়েছিলাম, ওর মধ্যে হলুদও দিলাম, একটু চিনে বাদাম আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ওটা আরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। সেটা হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দেখাতে পারিনি তোমাদের। আর এটা একটু কষে যাওয়ার পরে আবারও দেখো 1 বাটি মতন ওই যে নারকেলের দুধ বানিয়ে, মানে নারকেলের এর আগের রেসিপিতে যেমন নারকেলের দুধের প্যাকেটটা দেখালাম না, ওই প্যাকেটের থেকে নারকেলের দুধ নিয়ে গুলে তারপরে নারকেলের দুধটা দিয়ে দিলাম। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু ডিমের কারিটা, সবাই বলছিল খুব ভালো হয়েছে ডিমের কারিটা। যাই হোক, ডিমটাও দিয়ে দিলাম, তারপরে একটু কষে তারপরে একটু জল দিয়ে দিলাম। এরকম কষা কষা থাকলে বেশি ভালো লাগে, তবে অনেকগুলো লোক তো তার জন্য একটু তো ঝোল দিতেই হবে, তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম, খুব বেশি দিইনি, একদম কষা কষা টাইপেরই হয়েছে গ্রেভিটা। তা দেখো ফুটে উঠেছে, এবার কিন্তু আমার ডিমের ঝোলটাও হয়ে এসছে কিন্তু। তো একটু কাস্তুরি মেথি দিলেও ভালো হতো, তবে ওই যে নারকেলের দুধটা দিয়েছি তো তার জন্য ওর দিকে ওই গন্ধটাও নষ্ট হয়ে যাবে, তার জন্য ওটা দিলাম না। সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘিও কিন্তু দিয়েছিলাম। তা আমার হয়ে গেল ডিমের ঝোলটাও রান্না। তাহলে পুরো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ছেলের চিকেন স্টুটা নামিয়ে তারপরে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক রেসিপি নিয়ে, আর সঙ্গে থেকো, ভালো থেকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, টাটা।